রাস্তার কত বেড়ি কত রঙে সাজে চলে, কিন্তু আমি আমার দাদিকেও দেখছি, নানি, আমার দাদি নানি দুইজনকেই দেখছি আজীবন কালো ঢিলে ঢালা বোরকা পরে। মারে দেখছি আজীবন, আমার বিবিও আজীবন পরে, আমার মেয়েও পরে। এখন আমার প্রজন্মের এই চারজন, আমার দাদি, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, চারজনই ধারাবাহিকভাবে কালো ঢিলে ঢালা বোরকা পরে। এখন যদি গোটা পৃথিবীর বেড়িতেও কয় আমাদেরটা সুন্দর, থো তোর সুন্দরের উপরে, থো মারি তোর এই বেপর্দা সুন্দরের উপরে। বরং আল্লাহর কোরআন যেটা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে, গোটা পৃথিবীর উপরে এটাই সুন্দর। এই যে বললাম, এই যে পথ, নির্দিষ্ট টার্গেট, গন্তব্য জানা আছে, গন্তব্য জানা আছে। এই জন্য আল্লাহ বলছে, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, পথ হারা করে দেই, তার আর কোনো পথ প্রদর্শক নেই, তার আর কোনো সুনির্দিষ্ট টার্গেট, সে কিছুই জানে না। সে মনে করে দুনিয়া ভোগ করছি, যখন যা পাই, যে বাজারে যা মেলে, যেদিন যা হয়, জিফুত কি হইব আমনের যা হইব, দেশে থেকে পারো, বিদেশ থেকে পারো, টিয়া পয়সা কামাইয়া ভাত তরকারি খাইয়া হুইয়া থাকবো, আর কি তা, আর কি। কিন্তু এইটা ব্যর্থতা, এটা পরাজয়, এটা হেরে যাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আমার আলো, আমার আলো নূর, আমি আল্লাহর পক্ষ থেকে যে আলো পায় নাই, ফামা লাহু মিন নূর, তার জন্য পৃথিবীর আর কোথাও কোনো আলো নাই। আলো নেই, অন্য কিছুতে আলো নেই। একবার স্পষ্ট আয়াত, কোরআনের আয়াত, এই যে কোরআন শরীফ, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও আলো নেই। তাইলে আপনি কিংবা আপনার ছেলে মেয়ে, জওয়ান কিংবা বুড়া মানুষ, আপনাদেরকেও বলি সাফ সাফ কথা, আপনারা যারা আল্লাহর কোরআনের সংস্পর্শ পান নাই, আপনি কিংবা আপনার সন্তান, আপনারা আলো পান না। ভাত খেতে আসছেন, এই আর বন খান, বিড়ি খান, চা দোয়ানে গপ মারেন, হ্যাঁ, মানুষের বেডি চান, আমনেতে ভাল লাগে, বেডিয়ে নাচে, আমনেতে সুন্দর লাগে, চা দোকানে টেলিভিশনে নর্তকী নাচে, আমনেতে সুন্দর লাগবে। আপনার বয়স্ক 60 বছর, 50 বছর, 70 বছর, এখনো নাচ গান দেখতে আপনার শরম লাগে না, এখনো বিড়ি সিগারেট খাইতে আপনার লজ্জা লাগে না, তাহলে আপনি বোঝেন না আপনার অবস্থাটা কি? আপনি বোঝেন না আপনার অধঃপতন কোথায়, আপনার অধঃপতনের কি হালাত। 60 বছর বয়স, এখনো আক করলে গালি ছাড়া কথা কইতে পারেন না, আপনি বোঝেন না আপনি কোথায় গিয়ে দাঁড়াইছেন? বুঝছেন কি না? এই জন্য বাপ, এটা বুঝতে হবে, আল্লাহকে বাদ দিলে আলো মেলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলে আলো মেলে না। নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর জিন্দেগি, নবীর হাসি, নবীর কান্না, নবীজির রাত, নবীজির দিন, নবীজির হাঁটা, নবীজির চলা, নবীজির খাওয়া, নবীজির ঘুম, নবীজির বাথরুম টয়লেটের ঢুকা বের হওয়া, এর কোন তরিকা কেউ বাদ দিলে তার আর শৃঙ্খলা থাকে না, স্থিরতা থাকে না, স্থিরতা থাকে, সে অস্থির, সে বেচাই, তার নিজস্ব কোনো তখন আর নিজস্ব স্বকীয়তা, স্বাতন্ত্রতা নাই, নাই। এরা আমি ছোটবেলায় বুঝ করে নিছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা চারদিকে চুল সমান করে রাখতেন, তো আমার এখন 42 বছরে আর কোনোদিন ডিজাইন বদলান লাগছে না, আমি স্থির এক ডিজাইনের উপর। কিন্তু যার কাছে এটা নাই, তার চুলের ডিজাইন পর্যন্ত কত রং বদলাইছে, আমনে কোন বুঝেন নাই আমার কথাটা? তাহলে তার স্থিরতা আছে নাই? কথা বুঝছেন? এটাই হলো মূল হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন, পাঞ্জাবি গায়ে দিতেন। আমি ছোটবেলা থেকে লুঙ্গি পরি, পাঞ্জাবি গায়ে দিই।
আমার আর 42 বছরের ভিতরে আর বদলান লাগছে না ডিজাইন। কিন্তু যে বেড়া শুধু ফ্যান কিনবে, এবড়া কত মডেলের ফ্যান এই পর্যন্ত কিনছে, এবড়া জিগা আমি বলার দরকার। আপনি একটা স্থায়ী একটা কালার একটা ডিজাইন কোন বলে আপনি এটার উপরে ইস্তেকামাত ভালো লাগছে, কব না আমার আবার কি ডিজাইন রঙে রঙে যেটা দেখি যখন যেটা আইয়ে দেয়, এই মানে অস্থির। এই জন্য আল্লাহকে ছেড়ে দিলে আর পথ মিলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ছেড়ে দিলে আর পথ মিলে না। যে নারী বেপর্দা দেখবেন, বেপর্দা যে সমস্ত মহিলারা কালো বোরকা পরে না, ঢিলে ঢালা বোরকা পরে না, এ বেডির দেখবেন একক কোনো ডিজাইন নেই। উনি কালার চয়েস করতে করতে ঘাম বাইয়া বাইয়া পড়ে। কেন? উনি তো আখিরাত ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বলে এইটার লানত, তোরে আমি শাস্তি দেব, তোরে আর আমি স্থির হইতে দেব না, তোরে দোকানে দোকানে ঘুরাম। তুই জুতা এক জোড়া কিনতে তোর সময় লাগবে কমপক্ষে 10 ঘন্টা। এটাও তো একটা অভিশাপ, এটাও তো একটা শাস্তি। আমি কিছুদিন আগে সিলেট মাহফিলে গেছি, 4 দিন ছিলাম, 5 দিন 4 দিন। তো আমি দুপুরবেলা একদিন আমার এক জোড়া জুতা কিনতে সিলেট এক দোকানে মার্কেটে গেছি। দোকানে ঢুকছি, 2 জোড়া জুতা সামনে, বড় এফএক্স এর বড় শোরুম। প্রথম নজরে পড়ছে 2 জোড়া জুতা, বলছি এই জোড়া জুতা সুন্দর হয়েছে, আর সাহেবিন আমি এইটাই সুন্দর, আপনি দেন করেন। টাকা দিছি, 100 টাকা ফেরত দিছে, বাইরে এসে আমার সাথে আরেকজন হুজুর মা কিও কম এত তাড়াতাড়ি জুতা কিনে এলেন, আমি যদি কিতে করতে হ্যাঁ কি জুতা তামা আন্ডি বুঝি আমি বইয়ে বইয়ে হাতে লইয়ে লইয়ে চাইতাম। আমার আর কাম নাই, আমার আর বুঝি কাম না, আমি বুঝি এই পুরা দোকানের জুতা এডি বইয়ে বইয়ে হাঁটতে চাইতাম। আমি এই জুতা চাইতাম আইসে জন্য এটা এটা আহামরি কি এটা? এটা যদি একেবারে সবচেয়ে সুন্দর ডিজাইনও হয়, এই জুতাটা কি আমি মৃত্যু পর্যন্ত কিনবো? তো তো এইটার লেগে এত মাথা পানি করানোর কি আছে? আছেটা কি বলে? এই জন্য বললাম আল্লাহকে ছেড়ে দিলে স্থিরতা থাকে না, স্থিরতা থাকে। আপনি অসংখ্য ছেলে যারা বেনামাজি, এই অপদার্থদেরকে দেখেন, আমনে কদ্দুস চাই, তার জীবনে কোনো স্থিরতা নেই। কি করলে ভালো হইব, তার কেমনে তাতে মজা লাগে সেইতে নিজেই বুঝে। আপনি দেখেন, আপনি একটা দিন একটা সপ্তাহ খেয়াল করে হে করেটা কি? একবার চুল ফিরা, একবার চুল আশ্রা, একবার এরকম করে, একবার হাঁটে, একবার হাসে, একবার ফোলানের লগে আড্ডা দেয়, একবার মোবাইল টিপে, একবার ওই কোনো মেয়ে হাঁটতেছে তার পিছে পিছে হাঁটে, মোটরসাইকেল চালায়, মানে মাতাল, প্রতিবন্ধী মাতা। আল্লাহকে ছেড়ে দিছে যে, নামাজকে ত্যাগ করছে, আল্লাহ লানত, অভিশাপ, আল্লাহর আযাব, শাস্তি। শুধু থাপ্পড় দেওয়াকে বলে না, কথা বুঝেন নাই? আপনার এটা দ্রাম করে খিচ্চালাইছে, শুধু এটা শাস্তি না, হৃদয়ের অস্থিরতা এটাও শাস্তি, এটাও শাস্তি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলেন যে কোন ব্যক্তির গৃহপালিত পশু, মনে করেন আপনি গরু পালেন, ছাগল পালেন, মুরগি পালেন, হাঁস পালেন, মানুষে পালে না, এই গৃহপালিত প্রাণীও যদি অসুস্থ হয়, খোদার কসম তিনি বলেন এটা ওই বাড়িওয়ালা, ওই ফ্যামিলির, ওই মানুষগুলোর, ওই ঘরওয়ালাদের গুনাহের শাস্তি। এটা আমার পাপ, আমার গুনার কারণে আমার গৃহপালিত গরুটা কি পাচ্ছে? কষ্ট, কারণ তার কোনো গুনাহ নাই। গরু ছাগলের কোনো গুনাহ আছে? কথা করেন না কেন? হাঁস মুরগির কোনো গুনাহ আছে? না, এটা আমার গুনাহ, আমার গুনাহ, আমার অপরাধ, আমার পাপ, আমার নাফরমানি, আমার অবাধ্য। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আমি যে সূরার আয়াত পড়ছি, এই সূরারই একটা আয়াত, সূরা নূরের আয়াত।
আল্লাহ তাআলা বলে যারা ইচ্ছে করে যে তাদের দ্বারা মুমিনদের মুসলমানদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা ছড়িয়ে পড়ুক,